নমস্কার। আমাদের আজকের গল্প সুকুমার রায়ের লেখা রাগের ওষুধ। কেদারবাবু বড় বদরাগী লোক। যখন রেগে বসেন কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ণ করে বসে আছেন। এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন, কি হে কেদার কেষ্ট, মুখখানা হাড়ি কেন? কেদারবাবু বললেন, আর মশাই বলবেন না, আমার সেই রূপ বাঁধানো হুঁকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল। মুখ হাঁড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে? মাস্টার মশাই বললেন, বলো কি হে, এ তো কাচের বাসন নয়, কি মাটির পুতুল নয়, অমনি খামোখা ভেঙে গেল, এর মানে কি? কেদারবাবু বললেন, খামোখা ভাঙতে যাবে কেন? শুনুন না কথাটা। হলো কি, কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি। সকালবেলা উঠেছি, হাত মুখ ধুয়ে তামাক খেতে বসবো। এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল। আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি, অমনি কিনা আঙ্গুলে ছ্যাক করে ফসকা পড়ে গেল। আচ্ছা আপনিই বলুন, এতে কার না রাগ হয়? আরে আমার হুকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার উপরেই জুলুম। তাই আমি রাগ করে বেশি কিছু না, ওই মুগুরখানা দিয়ে ৫-১০ ঘা মারতেই কিনা হতবাগা হুক্কোটা ভেঙে খান খান। মাস্টার মশাই বললেন, তা যাই বলো বাপু, এই রাগ বড় চন্ডাল। রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, রাগটা একটু কমাও। কমাও তো বললেন, রাগ যে মুখের কথায় বাগ মানবে, এ রাগ আমার তেমন নয়। দেখো, আমি এক উপায় বলি। শুনেছি খুব ধীরে ধীরে ১, ২, ৩ করে ১০ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে ১০-১২তে কুলোবে না। তুমি একেবারে ১০০ পর্যন্ত গুনে দেখো। তারপরে একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঢাই করে লাগলো। আর যায় কোথা! কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট। তখন কেদারবাবুর মনে হলো, মাস্টার বাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি। তিনি আরম্ভ করলেন, ১, ২, ৩, ৪, ৫। স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে। তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো। একজন বলল, কি হয়েছে মশাই? কেদারবাবু বললেন, ১৬, ১৭, ১৮, ১৯, ২০। সকলে বলল, এ কি, লোকটা পাগল হলো নাকি? আরে ও মশাই, বলি অমন ধারা করছেন কেন? কেদারবাবুর মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন। ৩০, ৩১, ৩২, ৩৩। আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞাসা করলো, মশাই, আপনার কি অসুখ করেছে? কবিরাজ মশাইকে ডাকতে হবে। কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল। চারদিকে গোলমাল হইচই। তাই শুনে মাস্টার বাবু দেখতে এলেন ব্যাপারখানা কি। ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ১০০। কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল ১০০ গুনলে রাগ কমে? বলেই ডাইনে বায়ে দুমদাম লাঠির ঘা। লোকজন সবাই ছুটে পালালো। আর মাস্টার মশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন, আর সারাদিন বেরোলেন না। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।